দর্শক, এই ঘূর্ণিঝড়ের আরও বিস্তারিত তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আশিকিন প্রিন্সের সাথে। প্রিন্স, এই যে ঘূর্ণিঝড় আসন্ন যেটি, সেটি নিয়ে বিস্তারিত আপনার কাছে আর কি কি তথ্য আছে? এখন আপনাকে ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আজকে বিকেল নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। তো আমরা জানার চেষ্টা করব যে এই ঘূর্ণিঝড়, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন জায়গাতে রয়েছে। আমরা কয়েকটি ওয়েবসাইটে যদি দেখি, তাহলে ভেন্টাস্কি নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের দেখাই যে এটি হলো ঘূর্ণিঝড়ের চোখ বা কেন্দ্র। এই কেন্দ্রকে ঘিরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি শক্তি সঞ্চয় করছে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। এবং বাংলাদেশে যে আবহাওয়া অফিস রয়েছে, সেই তাদের যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী সকাল 9টায় এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলার সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। অর্থাৎ বলা হচ্ছে যে 26 তারিখ সন্ধ্যা নাগাদ এইটির যে অগ্রভাগ, সেটি স্থলভাগ অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, সেটি বাংলাদেশের উপকূল অর্থাৎ দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে এটি অতিক্রম করবে। এবং বলা হচ্ছে যে স্পেসিফিক যে জায়গাটির কথা বলা হচ্ছে, সেই স্পেসিফিক জায়গা হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করবে। একই সঙ্গে ভারতের যে আবহাওয়া অফিস রয়েছে, তারাও কিন্তু বলছে যে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে অতিক্রম করবে এবং বাংলাদেশের যে খেপুপাড়া রয়েছে, পটুয়াখালী জেলার খেপুপাড়া দিয়ে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করবে। মূলত ছিল এই তথ্য। এবং আপনাকে জানিয়ে রাখি যে 26 তারিখ সন্ধ্যা নাগাদ এই যে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রয়েছে, সেটি বাংলাদেশের উপকূল পৌঁছাবে। পরবর্তীতে এটি ধীরে ধীরে এর যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রটি বাংলাদেশের খেপুপাড়া দিয়ে এটি অতিক্রম করে স্থলভাগ অতিক্রম করবে। এবং এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন এই ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কিছুক্ষণ আগে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যেই এই যে সতর্ক সংকেত রয়েছে, সেটি 3 বা 4-এ পৌঁছানো হবে। পরবর্তীতে যখন এই ঘূর্ণিঝড়টি আরও নিকটে আসবে স্থলভাগের, সেটি আরও 7 থেকে 8 নম্বর সংকেতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে কিছুক্ষণ আগে যে তিনি সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনে যে আমরা একটু দেখে আসতে চাই যে ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন, তার বক্তব্যটি আমরা শুনে আসতে চাই। এই ঘূর্ণিঝড়টা আমরা সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে 7 থেকে 10 ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। দর্শক, আপনারা শুনছিলেন যে সরকারের পক্ষ থেকে সার্বিক সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথাটি বলা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে রেমাল, সেটি প্রবল ঘূর্ণিঝড় হবে বলে ধারণা করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং যেহেতু প্রবল ঘূর্ণিঝড় হবে, সেহেতু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে ভূমিধসেরও হওয়ার একটি আশঙ্কা